দাদু, আমি ঈশান আর হিয়াকে সেটাই দিতে চাই যা তোমরা আমাকে দিয়েছ। তোমাদের সবাইকে না বলে যেতে হয়েছে, এই দোষের জন্য আমাকে ক্ষমা করে দিও। আর আশীর্বাদ করো যাতে আমি জীবনে আরো অনেক এগিয়ে যেতে পারি। তোমাদের নম্রতা। নম্রতা কোথায় যেতে পারে? আমি ঈশানকে জিজ্ঞেস করছি, ও নিশ্চয়ই সব জানে। হ্যাঁ, আমি ওই এয়ারপোর্টে খোঁজ নিয়ে দেখছি, হয়তো ফ্লাইটেই যাচ্ছে। আগে রেলওয়ে স্টেশনে গিয়ে খোঁজো ওকে। খুঁজতে থাকো, এতক্ষণে ও চলে গেছে। ওই যে আসছে। ঈশান চল, এসে গেছে তোর ট্রেন। ঈশান চল। কোথায় যাব? আরে তোর ট্রেন এসেছে, মাত্র 2 মিনিট দাঁড়াবে এখানে, আর তুই যেতে বলছিস? যা গিয়ে উঠে পড় ট্রেনে, যা ইচ্ছে কর। ঈশান প্লিজ প্লিজ, ঈশান ঈশান তুই এসব কি করছিস? চল না। তুই চাস আমি সাথে যাই? হ্যাঁ চল। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। প্রমিস। এবার চল। প্রমিস করছিস? পিঙ্কি প্রমিস। একেবারে কনফার্ম তো? হ্যাঁ এবার চল প্লিজ, চল না, ট্রেন এসে যাবে। চল। ঈশান ঈশান চেষ্টা কর ঈশান। এক সেকেন্ড। ঈশান 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 তাড়াতাড়ি কর ঈশান। Somebody help please. ঈশান নম্রতা, তুই যা এখান থেকে। যা বলছি। শোন, নম্রতা আমার কথা শোন। সিগন্যাল হয়ে গেছে, তুই যা এখান থেকে। আমি কিছু একটা করছি, তুই যা। নিজেকে সামলা, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। নম্রতা যা, তুই যা। ঈশান তুই থাকলে কি চলে যেতিস? তুই কি যাস? তোর জীবনটাও চলে যা। হ্যাঁ মরবো। তুই সবসময় বলতিস না নিজের মনের কথা শুনতে, আজ আমি মনের কথা শুনবো। যদি তুই না থাকিস তো আমিও থাকবো না। যদি তুই মরিস তাহলে আমিও মরবো। কেউ একটু হেল্প করো প্লিজ। ঈশান না নম্রতা, আমি তোকে এই বোকামো করতে দেবো না। প্লিজ আমার কথাটা শোন, প্লিজ এখান থেকে চলে যা। অনেক বুঝে নিয়েছি ঈশা, আর পারছি না নিতে। না আমি যাব না, তোকে ছেড়ে আমি এখান থেকে যাব না। ঈশান আমার কথা শোন নম্রতা, তোকে আমার দিব্যি প্লিজ এখান থেকে চলে যা তুই, প্লিজ। আজ আমি কোনো কথা শুনতে পারবো না। আজ উপরওয়ালাও যদি এসে বলে তাহলেও আমি সরবো না এখান থেকে, যাবো না এখান থেকে। ঈশান চলে যা এখান থেকে তুই। না আমি নম্রতা, কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। ঈশান নম্রতা সরো ওখান থেকে। ঈশান নম্রতা সরে যা তুই, নম্রতা শোন, নম্রতা ঈশান আন্টি সামলান আপনি নিজেকে।
কিচ্ছু হয়নি, ওরা একদম ঠিক আছে। আন্টি আন্টি ওরা ঠিক আছে, আপনি সামলান নিজেকে। আন্টি আন্টি সব ঠিক আছে। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। মাথা ঠিক আছে তোর? মাথা ঠিক আছে? কি করছিলি? হ্যাঁ কি করছিলি তুই? প্রাণ দিতে গেছিলি নিজের। আচ্ছা, আমার জীবন নিয়ে তুই পালাচ্ছিলিস, আমি কি করে বাঁচতাম? ভীতু একটা। আমি ভীতু নই। তাহলে ভয়ে পালাচ্ছিলিস কেন? বলবো না আমি তোকে, কিচ্ছু বলবো না আমি তোকে। আচ্ছা, এক্ষুনি তো আমার জন্য তুই প্রাণ দিচ্ছিলিস, এখন কিচ্ছু বলবি না? হ্যাঁ, যখন আমার সাথে কোনো সম্পর্কই নেই তখন প্রাণ কেন দিচ্ছিলিস? তোর পার্স। এক্ষুনি তো আমার জন্য তো জীবন দিচ্ছিলিস, এখন বলছিস না কেন? বল 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 বল, মারছিস কেন? মারছিস কেন? মারছিস কেন তুই? চুপ কর ঈশান, ওই আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আর একটা কথা মনে রাখিস, তুই এইরকম কাজ আর কোনোদিন করবি না। তুই জানিস না ঈশান, তুই 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 কিচ্ছু জানিস না। তুই কতটা ইম্পর্ট্যান্ট আমার জন্যে। दिन है तू तरंग है मेरा, तू ही सुबह हो शाम, जैसो दिल भी हो दे मेरे, हर दिल कर देती तेरे नाम। তুই তো জানিস যে তুই আমার জন্য কতটা মূল্যবান। তুই আমার জন্য সবকিছু, আমার বেঁচে থাকার কারণ। তুই আমার সবকিছু, নম্রতা, সবকিছু। मेरी बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, रंग तेरे उम्र भर नवा उड़ारियां। সবকিছু ঠিক হয়ে গেছে। তুই আরেকবার এরকম কাজ কর, আরে, দেখবি বাবা, তুই বাবা। আমি কি করি বলে দিলাম আমি। সরি সরি। প্রমিস কর, প্রমিস কর যে তুই এরকম কাজ আর কোনোদিনও করবি না। প্রমিস কর। প্রমিস, আর কখনো এরকম কিছু করবো না। বলেছিলাম না তোকে, তুই যেখানেই পালিয়ে যাস না কেন আমি তোর পিছন পিছন আসবো। এবার তুই ডিসাইড করে নে, তুই শান্তিতে থাকতে চাস বা অশান্তিতে থাকতে চাস, থাকতে তোকে আমার সাথেই হবে। আর যদি পালানোর চেষ্টা করিস এইভাবেই ধরে নেব। আরে এবার তো হাস, এবার তুইও প্রমিস কর যে আমাকে আর কখনো ছেড়ে যাবি না। তুই চাস তো সুখী হোক? আমি হাত জোর করছি, দয়া করে ওর জীবন থেকে চলে যা, ওকে শান্তি দে, তুই নিজের মতো করে একটু বাঁচতে দে। আচ্ছা তাই নাকি? এটা ভাবতে হচ্ছে। ঠিক আছে, এক্ষুনি আমার জন্য নিজের জীবন দিতে যাচ্ছিলিস আর এখন প্রমিস করার জন্য ভাবতে হচ্ছে। বল না, চুপ করে আছিস কেন? মা, তুমি এখানে? তুই এখান থেকে চলে যাচ্ছিলি না? ভালো হয়েছে তুই এই প্রশ্নের কোনো উত্তর দিলি না, কারণ কথা তো তুই আমাকে দিয়েছিলি। তোর মনে আছে না? তাহলে আজ তুই আমায় আরেকটা কথা দে। তুমি যা বলবে আমি তাতেই রাজি। তুই আমায় কথা দে, তুই এভাবেই আমার ছেলেটার খেয়াল রাখবি। আমি ওকে
জন্ম দিয়েছি, কিন্তু আজ তুই ওকে আবার জীবন ফিরিয়ে দিয়েছিস। তোদের দুজনের ভালোবাসা প্রতিটা পরীক্ষায় উতরেছে, আর আমার চোখ খুলে গেছে। তুই কথা দে আমায়, তুই ওকে এভাবেই ভালোবেসে যাবি, এভাবেই ওর পাশে থাকবি। কথা দে আমায়। আজ তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি মা, আর তোদের ভালোবাসাকে মেনে নিচ্ছি। থ্যাংক ইউ উপরওয়ালা, তুমি আমার কথা শুনলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মা। তোমাদের দুজনের ভালোবাসা আজ প্রতিটা বাধা পার করে সাফল্য লাভ করেছে। শুধু বিয়েটাই বাকি, সেটা আমি দেব। আমি তোদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। দাদু, হ্যালো। হ্যাঁ দাদু। মা, নম্রতার কোনো খোঁজ পাচ্ছি না, জানি না ও কোথায় চলে গেছে রে মা। মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানি না এখন ও কি অবস্থায় আছে। দাদু, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। নম্রতা আমার সঙ্গে আছে আর একদম ঠিক আছে। কি নম্রতা তোর সাথে আছে? সত্যি? মা, মা, তুই 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 কথা বলা না ওর সাথে। দেখুন আমি এক্ষুনি তোমাকে ভিডিও কল করে দেখাচ্ছি। তুমি একটু দাঁড়াও। দাদু দেখো, আর তুমি জানো নম্রতা আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। ঈশান আটকেছে ওকে। আরো একটা গুড নিউজ আছে, রেণুকা আন্টি, ঈশান আর নম্রতা ওদের দুজনের বিয়েটা মেনে নিয়েছেন। সত্যি? সত্যি? আমি বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা বলছি। পাড়ায় মিষ্টি বিলো, বিয়ের আয়োজন শুরু করো। তোমায় অসংখ্য ধন্যবাদ। কি হচ্ছে? নম্রতার ঈশান বিয়ে করবে, আর হিয়া? হে উপরওয়ালা, আমি সহ্য করতে পারছি না। আমি এখানে শেষ হয়ে যাচ্ছি, আর ওরা দুজন আনন্দে নাচছে। উপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। নম্রতা আর ঈশানকে তুমি এক করে দিলে। রেণুকা আন্টিও রাজি হয়ে গেল। আমার কাছে তো ভাষাই নেই তোমাকে থ্যাংক ইউ জানানোর। লাভ ইউ। আমার কাজ হয়ে গেল। এবার আমি শান্তিতে মমের সাথে কানাডা ফিরে যাব। ইটস এ ব্যাড নিউজ মিস হিয়া। আসলে অপারেশনের সময় আমরা এটা জানতে পারলাম। এই প্রবলেমটা ঠিক হওয়ার চান্সেস একটু কম। ভালোই হয়েছে, আমার এই প্রবলেমটার ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি, আর এখন সবাই ঠিক আছে। এইবার হবে মজা। দিদির হবে বিয়ে আর আমি হব শালি। আর তারপর কোন গানটা গাইবো? যতই করো বাহানা, যতই করো না না না। ইয়ে, কনগ্রাচুলেশন। এখনো খুশি হওনি তুমি? কি করে খুশি হব বলো তো হিয়া? এই সব খুশির ওপরে তো তোমার অধিকার আছে। পারছি না আমি আপন করে নিতে, পারছি না আমি ভালো থাকতে। নম্রতা, তোমার এরকম কেন মনে হয়? আচ্ছা আমাকে বলো তো, তুমি
তুমি আজকে চলে যাচ্ছিলে তো আমার জন্য সবকিছু ছেড়ে দিয়ে, কিন্তু তুমি কি নিজেকে ছেড়ে দিয়ে কোনোদিন যেতে পারবে? কখনো না। কারণ তোমার অস্তিত্ব, তোমার পরিচয় তো দুটোই ঈশানের সঙ্গে জড়িয়ে। ঈশান কোনোদিনও আমার ছিলই না, ও সারা জীবন শুধু তোমারই ছিল। তাহলে আমি কি করব? ঈশান তো তোমারও ভালোবাসার হিরো, তাই না? তোমার থেকে ছিনিয়ে নেব? বোকামে। তোমার মনে আছে আমি সব সময় একটা কথা বলি, কিউট অ্যান্ড ইন্টেলিজেন্ট, দ্যাটস হিয়া। আর এই কথাটার মানে তুমি বোঝো যে হিয়া একটা এমন মেয়ে যে এমন একজন ছেলের সঙ্গে কোনো দিন থাকতে পারবে না যে অন্য কাউকে ভালোবাসে। আর একটা জিনিস আমি আমার লাইফে শিখে নিয়েছি বস, একতরফা ভালোবাসা খুশির থেকে বেশি কষ্ট দেয়। আমি তোর সমস্ত ওয়ান সাইডেড লাভারদের এই অ্যাডভাইসই দেব যে এমনটা নয় যে তুমি শুধু নিজের খুশিতেই খুশি হবে, অন্যের খুশিতেও খুশি হওয়াটা ভালোবাসা। আর তুমি, ঈশান শুধু তোমার আর তুমি ঈশানের। সেই জন্যই তো দেখলে না তুমি, আমি কত চেষ্টা করলাম তোমাদের এক করার জন্য, কত কষ্ট করে রাজি করালাম রেণুকা আন্টিকে। এবার এভাবে ওনার অনুমতিটাকে অসম্মান করো না। আর রইল কথা আমার, তাহলে আমিও পেয়ে যাব কাউকে না কাউকে। ওপরওয়ালা আমার জন্য নিশ্চয়ই কাউকে না কাউকে বানিয়েছেন। এবার চলো নতুন বউ। আরে তুই তো দেখছি ঠিক করে সরিটা বলতে পারিস না। আরে কানটা ধরে সরি বল না দাদুকে। সবকে শিখিয়ে দিতে হবে? আরে উঠবোস কর, এভাবে কি দেখছিস? শুরু কর। এত বড় একটা অন্যায় করেছিস, ছাড় পাবি নাকি? সরি দাদু, ক্ষমা করে দাও। বলে দে ওকে এসব যেন আমার সামনে না করে। আর ও যদি আমাদের নিয়ে এতই ভাবতো না তাহলে এইভাবে যেত না। ঠিক আছিস তো তুই? তাহলে তুই বলে দে না, একটা ভুল তো সবার হয়। একবার ক্ষমা করে দিক, আর কোনোদিন করবো না, প্রমিস। আজ পর্যন্ত এ বাড়িতে কেউ এমনটা করেনি। তনুও গিয়েছিল, কিন্তু সেটা আমাকে জানিয়ে। তুই এটা জানিয়ে দে ওকে। শুনতে পেয়েছিস তো তুই? তাহলে তুই বলে দে না, একটা ভুল তো ওপরওয়ালাও ক্ষমা করে দেয়। বল না। দাদু, আমি তো বলে দিয়েছি। তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? আরে তা তোরে কইছে, হ্যাঁ আমি তোদের দুজনের মিডিয়েটর নাকি? হ্যাঁ দাদু, নম্রতা, যা কথা বলার নিজেদের মধ্যে বলো, 1 to 1। যা দাদুর সঙ্গে কথা বল। দেখেছো দিদা কিরকম মাঝখান থেকে শুধু আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে, ক্ষমা করে দাও না মেয়েটাকে। নিজের ভুল বুঝতে পেরেছি, ক্ষমা চাইছি তোমার কাছে, করে দাও না ক্ষমা। দাদু প্লিজ ক্ষমা করে দাও না। আমি খুব রেগে আছি তোর কাজে, ক্ষমা করে দে ভাই। তো তুমি রেগে আছো তো তো বকে দাও আমায়, রাগ করো, মারো, কিন্তু এইভাবে মুখ ঘুরিয়ে রেখো না। মারো, নাও মারো, মারো আমায়, মারো। না এবার তুই বলে দেখে, এরকম যদি দ্বিতীয়বার করে তাহলে আমি ওকে ওকে নিশ্চয়ই ঈশান এসেছে। না, ঈশানের মা এসেছে। আমি রাজি তো হয়েছি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে।
আরে আরে আমি তো মজা করছিলাম। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, এমন অনেক কথা বলেছি যেগুলো আমার বলা উচিত হয়নি। আমায় ক্ষমা করে দিন। না না রেণুকা, আমি তো বুঝতেই পারিনি, চিনতেই পারিনি আমি। কিন্তু আমার ছেলে ঈশান আর আপনার এই নাতনি দুজনেই একেবারে পাকা জহুরি, ঠিক হিরেটা চিনে নিল। আচ্ছা, সবাই মন দিয়ে শুনুন। কোনোভাবে কোনো রকম কনফিউশন হওয়ার আগে, কোনো রকম গন্ডগোল হওয়ার আগে আমি সবাইকে পরিষ্কার জানাতে চাই যে আমি আপনাদের বাড়িতে আমার ছেলে ঈশানের সঙ্গে নম্রতার বিয়ের কথা বলতে এসেছি। আর আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা হোক, যাতে আমার বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব খুশিতে ভরে উঠুক। আর আমার ছেলেটা, সে তো খুশিতে অস্থির হয়ে আছে, ওকে তো আমরা কোনোভাবে সামলাতেই পারছি না। আরে ভাই, নম্রতা হ্যাঁ বলে দিয়েছে, এই নে মিষ্টি। আরে আজ তো পার্টি হবে ভাই। তুইও খা। আরে দেখ অপদার্থের দল, প্রেমিক সব সময় প্রেমে বুক চাপড়ায় না, কখনো কখনো ঢোলও চাপড়ায়।